মেহেরপুর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামে বাস করত রতন নামে একটি কৃষক। তার প্রথম স্ত্রী মারা যায় একটি মেয়ে রেখে। রতন আবার বিয়ে করে নিয়ে আসে। তার মেয়ে দেখে বলল, বাবা, তোমার সঙ্গে উনি কে? কারে নিয়ে এসেছ? উনি তোমার নতুন মা। আজকে থেকে তোমাকে অনেক আদর করবে। এ কথা শুনে রূপা মন খারাপ করে চলে গেল। দেখেছ, তোমার মেয়ে আমাকে মা বলে ডাকল না, রাগ করে চলে গেল। ও তো ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রূপার মায়ের কবরের কাছে বসে কান্না করছে। রূপা কেঁদে কেঁদে বলল, মাগো, বাবা আরেকবার বিয়ে করেছে। বাবা বলেছে আমার নতুন মা আমাকে অনেক আদর করবে। মা, তোমার মতো আদর করবে কি মা? মা মরা মাইয়াটা সারাদিন মায়ের কবরে পাশে বসে কান্না করে। তার জন্য তোমাকে আমি বিয়ে করে এনেছি। তুমি মেয়েটার খেয়াল রাখবে। এ নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি রূপাকে আপন মায়ের মতো আদর করব। ছোট বউয়ের এই কথা শুনে খুশি হয়ে রতন কাজে গেল। সারাদিন ঘোরাঘুরি করস, সংসারের কাজও করস না, জঙ্গল থেকে লার্কি নিয়ে আয়। ছোট মা, আমি জঙ্গলে যেতে পারবো না, আমার ভয় করে। কি বলিস হারামজাদি, সারাদিন খাই খাই করো, সংসারের কাজ করিস না? কাজ করতে বললে বলো পারবো না, আজকে তোরে মেরেই ফেলব। ছোট মা, আর মেরো না, আমার ব্যথা করছে। আমি তোমার সব কাজ করব, তবু আর মেরো না। এই কথা যদি তোর বাপের কাছে বলিস তাহলে তোকে আমি মেরে ফেলব। ঠিক আছে ছোট মা, আমি এ কথা বাবার কাছে বলবো না। এই কথা বলে রূপা জঙ্গলে লাড়কি আনতে গিয়েছে। ছোট মা, আমারে ভাত দাও, আমার খিদা লাগছে। ঠিক আছে, ভাত দিচ্ছি। ছোট মা, এটা তো পচা ভাত, অনেক দুর্গন্ধ, আমি খাবো না। তোরে কি দেব? পোলাও মাংস দেব? পোলাও মাংস খেলে অন্য বাড়িতে যাইয়া খা। এ বাড়িতে কোনো পোলাও মাংস হবে না। পান্তা ভাত খেয়ে থাকতে হবে, নইলে তোর খাওয়া লাগবে না। খাওয়া থেকে উঠে যা। বাবা, তুমি কইছিলা আমার ছোট মা আমারে অনেক আদর করবে, কিন্তু প্রতিদিন আমারে খাইতে দেয় না, আর মারে। কথাগুলি আগে আমারে বলবি না? তোর ছোট মা তোরে ভাত খাইতে দেয় না? তোমার এত বড় সাহস আমার মাইয়ারে না খাওয়াইয়া রাখো? আমার মেয়ে আমাকে কিছু মনে করেছ বলবে না। আজ থেকে তোমার জায়গা নাই, তুমি চলে যাও। আমারে এবারের মতো মাফ করে দাও। আরে ভুল করব না। বাবা, ছোট মাকে এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে মামুনি, তোমার কথায় তোমার ছোট মাকে মাফ করে দিলাম। এই গল্পটি এখানেই শেষ করে দিলাম। খোদা হাফেজ।